কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান সহজ দরসে কোরআন, সূরাতুল বাকারার আয়াত নম্বর 63 থেকে কোরআনে মাজিদের দরস আমরা শুনব। এর আগে বনি ইসরাইলের অনেকগুলো ঘটনার বর্ণনা রয়েছে। এই আয়াতগুলোতে অনেকগুলো ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে তাদের চরিত্র নেতিবাচকভাবে সামনে আসে। অনেকগুলো বিষয় যেগুলো আল্লাহ তাআলার তরফ থেকে তাদেরকে বলা হয়েছে, তারা সেগুলো পরবর্তীতে ছল বাহানা করে কাজ সম্পাদন করেছিল, সেগুলো না মানার বিভিন্ন পন্থা অবলম্বন করার চেষ্টা করেছিল। এগুলোর মধ্যে একটি ঘটনা কোহেতুরকে তাদের উপর তুলে দেওয়া। তার প্রকাশ কিভাবে হয়েছিল চলুন আমরা তা শুনে নেই। ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ। ইরশাদ হচ্ছে, স্মরণ করো যখন আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তোমাদের মাথার উপরে তুর পাহাড়কে ঝুলিয়ে দিলাম এবং বললাম যে মজবুতভাবে ধরো সেই কিতাবকে যা আমি তোমাদেরকে দান করেছি, এবং যা কিছু এখানে বর্ণনা করা হয়েছে তা স্মরণ করো, এই আশায় যে তোমরা পরহেজগার হয়ে যাবে। এরপর তোমরা পৃষ্ঠ প্রদর্শনের পথ অবলম্বন করলে। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং দয়া না হতো তবে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। এই ঘটনার প্রাসঙ্গিকতা হচ্ছে, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত শরীফ পাওয়ার পরে তা নিয়ে তার গোত্রের সামনে এলেন। যেহেতু তাওরাত শরীফ অনেকগুলো আহকামের সংকলন ছিল এবং তা একবারেই নাজিল হয়েছিল, যেভাবে আমাদের কোরআনে পাক রয়েছে তা অল্প অল্প করে নাজিল হয়েছে। কখনো একটা হুকুম এসেছে, তারপর অন্য একটি হুকুম এসেছে, কিন্তু বনি ইসরাইলের সাথে এরকম হয়েছে যে একেবারে সম্পূর্ণ তাওরাত শরীফ আল্লাহ তাআলা একত্রিত করে নাজিল করেছেন। আর মুসা আলাইহিস সালাম কওমের কাছে নিয়ে এলেন, আর সেখানে পুরো জীবনের নিয়ম পদ্ধতি তা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। তো বনি ইসরাইল এরকম কাহিল ছিল, তারা ছোট ছোট আহকামের উপর আমল করতে নানান ধরনের ছলচাতুরি অবলম্বন করত। এখানে পুরো শরীয়ত প্রযোজ্য হয়ে যাবে, কিভাবে বরদাস্ত করবে? তো তারা পরবর্তীতে গিয়ে ছলচাতুরি শুরু করে দিল এবং তা মানতে অস্বীকার করল। যখন আল্লাহর কিতাব চলে এসেছে তখন তা কেবল মানার অপশনই আছে। এখন এটা হতে পারে না যে আল্লাহকে যারা মান্য করে কিতাবকে মান্য করবে না। আল্লাহকে যে মানে সে আল্লাহর আহকামকে মানে না। আল্লাহ তাআলা কোহেতুরকে মাটি থেকে উপরে তাদের মাথার উপর ধরে রাখলেন, বনি ইসরায়েল নিচে এবং পাহাড় তাদের মাথার উপর। আর ইরশাদ করলেন, এটা হচ্ছে সেই কিতাব, এই কিতাবের উপর আমল করো আর এই কিতাবকে আঁকড়ে ধরো, অন্যথায় এই পাহাড় তোমাদের মাথার উপর পতিত হবে। যখন তুর পাহাড় তুলে দেওয়া হলো তখন সবাই বলছে যে মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম। আল্লাহ তাআলা তখন তুর পাহাড়কে নিচে রেখে দিলেন। তো এখানে ওই ঘটনার বর্ণনা করা হচ্ছে যে আমি তোমাদের উপর তুর পাহাড়কে ঊর্ধ্বে তুলেছি, আর তা যথারীতি ফিজিক্যালি এমনটাই হয়েছে যে তুর পাহাড়কে মাটি থেকে তুলে উপরে আনা হয়েছিল এবং বনি ইসরায়েলের উপর তা ধরে রাখা হয়েছিল। এরপরে কি হলো, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি ইসরায়েল, তোমরা এরপরেও পৃষ্ঠ প্রদর্শন করলে। অর্থাৎ তখন তো তারা বলছে যে আমরা মানব, কিন্তু এরপরে গিয়ে তারা আবার তার বিরোধিতা শুরু করে দিল, তার শিক্ষার বিপরীতে কাজ করা শুরু করে দিল। তারপরে আরো কিছু ঘটনা সামনে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে তারা ছল ছাতুরি করা শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন যে এত কঠোরতার সত্ত্বেও তোমরা মান্য করার পরেও যেভাবে এদিকে ওদিকে ঘোরাফেরা শুরু করে দিয়েছ, যদি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ তোমাদের উপর না হতো তবে দুনিয়াতেই
তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। এরপর বনী ইসরায়েলের আরেকটি দল ছিল, তারা যে আমল করেছিল তা এর থেকেও আরও মারাত্মক ছিল। তারা কি করেছিল? বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন যে তোমরা শনিবারে শিকার করো না। শনিবার দিন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, যেভাবে আমাদের এখানে জুমার দিন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমাদের তো অনেক কিছু করার অনুমতি রয়েছে। কেবল জুমার সময় বলা হয়েছে যে ব্যবসা করো না, দুনিয়াবি কাজ করো না, জুমাতে সবাই মশগুল হয়ে যাও। কিন্তু বনী ইসরায়েলকে শনিবারের পুরো দিনই কাজকর্ম থেকে নিষেধ করা হয়েছিল, আর এটা ছিল ইবাদতের দিন, সুতরাং ইবাদতে লেগে থাকো। তো বনী ইসরায়েল সেই শনিবারের দিনও কাজ করার জন্য একটা কৌশল বের করল। তারা এইভাবে কৌশল করল যে তারা সমুদ্রের পাড়ে গিয়ে সেখানে পানির নালার মতো বানিয়ে দিল। শনিবার দিন শিকার করতো না, নালা যেটা বন্ধ থাকতো সেটার মুখ খুলে দিত। মাছ যখন এসে আটকা পড়ে যেত তারপর তারা ওই মুখ বন্ধ করে দিত। তারপর রবিবারে গিয়ে মাছ শিকার করত। তারা বলতো যে শনিবারে মাছ ধরি নাই, আমরা রবিবারেই ধরেছি। তারা এই ধরনের ছল ছাতুরি আল্লাহ তাআলার সাথেই করছিল। তো আল্লাহ তাআলা এই লোকেদের উপর যে আযাব নির্ধারণ করেছিলেন তা কি ছিল? আল্লাহ তাআলা এদেরকে বানর এবং শূকরের আকৃতিতে পরিবর্তিত করে দিলেন, চেহারা বিকৃত করে দিলেন। এদের উপর বড় কঠিন আযাব এসেছিল, আর এই লোকেদেরকে আসহাবে সাবত বলা হয়। এখানে আয়াতে মুবারাকায় তার বর্ণনা রয়েছে, ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আর নিশ্চয়ই তোমরা জানো যে সেই সব লোকেদেরকে যারা তোমাদের মধ্য হতে শনিবার দিনে অবাধ্যতা করেছিল, তো আমি তাদেরকে বললাম নিকৃষ্ট বানরে পরিণত হও। তো আমি এই ঘটনা তখনকার সেই সময়ের লোকেদের জন্য এবং তার পরবর্তীদের জন্য শিক্ষা ও পরহেজগারদের জন্য উপদেশ বানিয়ে দিয়েছি। এখানে এই ঘটনার বর্ণনা, এই ঘটনা খুবই বিস্তারিত ঘটনা, আর এটা কোরআন পাকের অনেক আকর্ষণীয় এবং সুন্দর একটি ঘটনা। বনী ইসরায়েলের মধ্যে একজন লোককে হত্যা করা হলো। হত্যাকারীকে তা জানা যাচ্ছিল না। বনী ইসরায়েলের লোকজন খুব শোর চিৎকার করছিল যে হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন যে হে আল্লাহ, এই ঘটনার কিভাবে সমাধান হবে, কিভাবে হত্যাকারীর পরিচয় জানতে পারবো? তো বলা হলো যে একটা গাভী জবাই করো এবং তার শরীরের একটি টুকরো ওই মুর্দা ব্যক্তির শরীরে তা দিয়ে আঘাত করো। মৃত ব্যক্তি নিজেই বলে দেবে যে আমাকে কে হত্যা করেছে। তো হুকুম এতটুকুই ছিল। বনী ইসরায়েলকে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা একটা গাভী জবাই করো, তার শরীরের একটা টুকরা মৃত ব্যক্তির গায়ে আঘাত করো, মৃত ব্যক্তি নিজেই বলে দেবে। তো বনী ইসরায়েল কি করেছিল? তাদের আসল যে লোক ছিল তারা চাইছিল না যে হত্যাকারীর পরিচয় পাওয়া যাক, কারণ যেসব লোকেরা এই দাবি তুলছিল হত্যাকারী তাদের মাঝেই লুকায়িত ছিল, তাদের মাঝেই ছিল। হত্যাকারী তাদের আত্মীয় স্বজন, আসলে তারা সেটা চাইছিল না। তো অনেক সময় এরকম হতে দেখা যায় না, হত্যাকারীও সবার সাথে মিলে একটু তল্লাশি করছে, চোরের মায়ের বড় গলা এই ধরনের কাজ করছে, তারা এই ধরনের কাজ করছিল। এখন মুসা আলাইহিস সালাম যখন বললেন এই কাজ করো, তো তখন তারা বলল যে এটা তো উপর থেকে হুকুম চলে এসেছে, না করলে নাফরমানি হবে, এখন তো করতে হবে। তো এখন যদি করি হত্যাকারীর পরিচয় প্রকাশ পাবে। এখন তারা আলসেমি শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম এটা কি ধরনের মজার কথা বললেন যে গাভী জবাই করতে হবে, তার মাংসের টুকরা মৃত ব্যক্তির গায়ে লাগাতে হবে, এটা তো একটা মজার বিষয় হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ঠাট্টা মশকরার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন এরপরে এখানে পুরো ঘটনা বর্ণিত হয়েছে, যা স্টেপ বাই স্টেপ আরজ করছি। ইরশাদ হচ্ছে, وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন একটি গাভী জবাই করো। তো তারা বলল হে মুসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? মুসা বলল আমি আল্লাহর পানাহ চাই যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। এই ধরনের ঠাট্টা মশকরা করা এটা অজ্ঞদের কাজ। তো তিনি বললেন যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এরপর কি হলো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قالوا ادع لنا ربك يبين لنا ما هي
قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। লোকেরা বলল, হে মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন যে তিনি যেন আমাদেরকে বলে দেন সেই গাভী কিরকম। মুসা বললেন, আল্লাহ তাআলা ফরমাচ্ছেন যে সেই গাভী একেবারে বৃদ্ধও নয় এবং একেবারে কম বয়স্কও নয়, বরং এই দুটোর মাঝামাঝি বয়সে আছে। তো তাই করো যার হুকুম তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা ছিল বনি ইসরায়েলের ছল ছাতুরির পদ্ধতি। মুসা আলাইহিস সালাম প্রথমে তাদেরকে বললেন, গাভী জবাই করো। তারা যদি কোনো একটি গাভী নিয়ে জবাই করত তাহলে তাদের সমস্যার সমাধান হয়ে যেত। তারা বলল, না না না, এটা কোনো একটা স্পেশাল ধরনের গাভী হবে, যেটা নিয়ে এত বড় ঘটনা ঘটছে, তো আপনি একটু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে দেখুন সেই গাভীটি কিরকম হবে। তো মুসা আলাইহিস সালাম তারপর জিজ্ঞাসা করে বললেন যে গাভী এরকম হতে হবে না, একেবারে খুব বুড়ো, না একেবারে খুব ছোট, মাঝামাঝি বয়সের হতে হবে। আর করো যা করতে বলা হয়েছে। যেহেতু বনি ইসরায়েলের এরকম ইচ্ছা ছিল, তো তখন তারা কি বলল, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল, আপনি আপনার রবের কাছে দোয়া করুন যে ওই গাভীর রং কিরকম। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সেটা হলুদ বর্ণের গাভী হবে, যার রং খুবই গাঢ়। সেই গাভী দর্শকদের চোখে আনন্দ দেয়। তো এখন এটা খুব পরিষ্কার হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম রঙও বলে দিলেন যে তার রং কিরকম হতে হবে, কিন্তু তার সম্প্রদায় সে আগের মতো আচরণ শুরু করে দিল। তারা কি বলল, قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। লোকেরা বলল, হে মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন যে আমাদের জন্য পরিষ্কারভাবে বয়ান করে দেয় যেন সেই গাভী কিরকম। নিশ্চয়ই সেই গাভী আমাদের জন্য সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে, আর যদি আল্লাহ চান তবে সুনিশ্চিতভাবে আমরা পথ খুঁজে পাব। অর্থাৎ তারা এতবার বলল যে মুসা আলাইহিস সালাম, আমরা পুরোপুরি বুঝতে পারছি না, আর একটু ক্লিয়ারিটি হওয়া দরকার। তারা যদি হলুদ রঙের কোনো গাভী জবাই করে দিত চুকে যেত। এখন তারা বলছে যে ওটা তাদের কাছে একটু সন্দেহ লাগছে, কোন গাভী, আপনি একটু করে ওই বিষয়টা বলে দিন। তখন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে বললেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন সেটা এমন গাভী হবে যার কাছ থেকে এই সেবা নেওয়া হয় না যে সে মাটিতে লাঙ্গল চালায়, আর না সে খেতে সেচ দেয়, একেবারে নিখুঁত হবে এবং তার মাঝে কোনো দাগ থাকবে না। এটা শুনে লোকেরা বলল, এখন আপনি একেবারে সঠিক বিষয় বলেছেন। তারপর তারা গাভীকে জবাই করল। প্রকৃতপক্ষে তারা জবাই করবে বলে মনে হচ্ছিল না। আর স্মরণ করো, যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করলে, তারপর তার দোষ অন্যজনের উপর চাপাতে লেগেছিলে, বস্তুত আল্লাহ প্রকাশকারী ছিলেন তাকে যাকে তোমরা গোপন করছিলে। এটা পরবর্তীতে গিয়ে তারপর যখন তারা বলল যে গাভী একটু একই রকম লাগছে, আরো ক্লিয়ারিটি দরকার, তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এমন গায়ে হতে হবে যেটা একেবারে মাটিতে কোনো হাল চাষ করেনি, না সে খেতে সেচ দিয়েছে, তার পুরো শরীরে কোনো দাগ থাকতে পারবে না, একেবারে সুস্থ সবল হতে হবে। তো এখন কত বিষয় এখানে একত্রিত হয়েছে। হলুদ রঙের হতে হবে, মধ্যম বয়সের হতে হবে, বুড়ো হতে পারবে না, জওয়ান হতে হবে, ক্ষেত খামারের কাজও করতে পারবে না, কোনো ধরনের সেচও দিতে পারবে না। তো এরকম গাভী দরকার। যখন গাভী খুঁজতে বের হলো, এখন গাভী পাওয়া যাচ্ছে না, কারণ গাভী হলুদ হয় তাহলে সেটা কাজে লাগানো হয়েছে, তাহলে হচ্ছে অন্যদিকে হলুদ। তো তখন এইভাবে তারা যখন বের হলো, মুফাসসিরিনরা বর্ণনা করছেন, তারপর তারা এমন একটি গাভী পেল এবং এই গাভীর কাহিনীও অনেক সুন্দর ছিল। সেই গাভীও কোনো একজন নেক বান্দার ছিল এবং তার যখন মৃত্যুর সময় এলো, তার বিবি ছিল এবং একটা এতিম বাচ্চা ছিল। সেই গায় জঙ্গলে ছেড়ে দিল। জঙ্গলে ছেড়ে দিয়ে সে বলল, হে মাওলা, আমি এই গাভীকে তোমার কাছে আমার আমানত হিসেবে রেখে যাচ্ছি, আমার বাচ্চা যখন বড় হবে সে যেন তা পেয়ে যায়। সে বান্দা মারা গেল। সেই গাভী জঙ্গলে বড় হতে লাগলো
তারপর একটা সময় এলো যখন সে বাচ্চাটিও বড় হলো, তখন তার মা তাকে বলল, তোমার বাবা তোমার নামে একটি গাভী আল্লাহর হাওলায় ছেড়ে দিয়েছিল, তুমি যাও গিয়ে জঙ্গলে চিৎকার দাও, আল্লাহ তাআলা সেই গায়ে তোমাকে পাইয়ে দেবেন। বাচ্চা যখন জঙ্গলে আওয়াজ দিল, আল্লাহ তাআলা সেই গায়ে তাকে মিলিয়ে দিলেন, সে ঘরে চলে এলো। সেই গাভী একেবারে শতভাগ এইরকমই ছিল, খামারে কাজ করেনি, খেতে কখনো পানি দিয়েছে না, তার গায়ে কোনো দাগ ছিল, তার গায়ের রং ছিল হলুদ, সে খুব সুন্দর ছিল, সুস্থ সবল ছিল। তো এখন কি হলো, একদিন ফেরেশতা এলো, ফেরেশতা এসে বলল যে এই গায়ে আমার কাছে বিক্রি করে দাও। সে বাচ্চা বলল যে আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে বিক্রি করব। ফেরেশতা বলল যে মাকে জিজ্ঞাসা না করে বিক্রি করো, আমি এর দাম ডাবল করে দেবো। বাচ্চা বলল না, এইভাবে হবে না, মায়ের কাছে জিজ্ঞাসা করা ছাড়া বিক্রি করবো না। মা তাকে বলেছিল যে যদি বেচতে হয় আমাকে জিজ্ঞাসা করে বিক্রি করো। তো যখন সে মায়ের কাছে গেল, মা বলল যে এতটুকু দামে বিক্রি করে দিও। 2-3 বার এই ঘটনা ঘটলো, ফেরেশতা প্রতিবার দাম বাড়িয়ে দেয়, কিন্তু এটা বলে দেয় যে মার কাছে জিজ্ঞেস করবে না। আর সেই বাচ্চা সবসময় এই জবাব দেয়, মার কাছে জিজ্ঞাসা না করে বিক্রি করব না। তো যখন 2-3 বার এরকম হলো, মা বলল যে বাবা আমার কাছে মনে হচ্ছে এটা কোনো আল্লাহর ফেরেশতা হবে, কারণ সে বারবার একই শর্ত তোমাকে দিচ্ছে যা তোমাকে পূরণ করতে হবে, সে কোনো ফেরেশতা হবে, তাকে জিজ্ঞাসা করো যে আমাকে পরামর্শ দাও, আমি কি করব। তো বাচ্চা ফেরেশতাকে জিজ্ঞাসা করলো আমি কি করব। ফেরেশতার জবাব দিল, এটা তোমার নিজের কাছে রেখে দাও, এরপর তোমার কাছে কিছু লোক আসবে যারা খুঁজতে খুঁজতে এই গাভী পাবে, তুমি তাদেরকে বলবে আমি এই গাইকে বিক্রি করব এই মূল্যে, যে তার যে চামড়া আছে তার চামড়া ভরে স্বর্ণ দিতে হবে, সেই চামড়া স্বর্ণ ভর্তি করে আমাকে দিতে হবে। অর্থাৎ আপনারা আন্দাজ করুন যে কত কেজি হতে পারে। যদি সেটা 100 কেজি ওজনের গাভী হয়, সেখানে 100 কেজি স্বর্ণ দিতে হবে। তো স্বর্ণ তো মাংসের তুলনায় বেশি আসে, হতে পারে সেখানে 200 কেজি হয়ে যাবে। সে বলল আচ্ছা ঠিক আছে। তারপর সে যখন ঘরে এলো, বনি ইসরায়েলও সেখানে পৌঁছে গেল, তারাও জানতে পারলো যে এরকম গাভী অমুক জায়গায় পাওয়া যাবে। তারা গিয়ে বলল যে এই গাভী আমাদের কাছে বিক্রি করে দাও, দাম যদি 50,000 হয় আমরা 70,000 দিয়ে দেব। সে বলল 70,000 হবে না, এর চামড়ায় স্বর্ণ ভরে দিতে হবে। তো এখন সেখানে অনেক বেশি বার্গেনিং হতে থাকলো, শেষ পর্যন্ত বাচ্চার কথা মানতে হলো এবং গাভীর চামড়া ভরে স্বর্ণ তাদেরকে দিতে হয়েছে এবং সেভাবেই তার দাম নির্ধারিত হয়েছে। উলামায়ে কেরাম বলছেন, মায়ের কথা মানার ফলে নেককার পিতার বরকতে এবং মায়ের কথা মানার বরকতে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে এত সম্পদ দান করেছেন। তো এ থেকে পিতামাতার সেবা করা এবং তাদের আনুগত্যের বরকতও প্রকাশ পেয়েছে। তো যাই হোক, সেই গায় পাওয়া গেল। এই গায় যখন পাওয়া গেল, তখন আল্লাহ তাআলা কি বলছেন, ইরশাদ করছেন, فقل نضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون। তো আমি বললাম, এই নিহতকে এই গাভীর একটি টুকরো দ্বারা আঘাত করো। একইভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন আর তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো। তিনি বললেন, তার গায়ে এই গাভীর একটা টুকরো দিয়ে আঘাত করো। তো যখন টুকরো দিয়ে আঘাত করা হলো, সেই নিহত ব্যক্তি জীবিত হয়ে গেল। জীবিত হয়ে সে বলল যে আমাকে এই ব্যক্তি হত্যা করেছে, সেটা তার চাচাতো ভাই এরকম কিছু ছিল। সে বলল যে আমাকে এই ব্যক্তি হত্যা করেছে। পরে তাকে গ্রেপ্তার করা হলো। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এখানে যেভাবে কেবল একটি গাভীর টুকরো দিয়ে মৃতকে জীবিত করা হয়েছে, এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মৃতকে জীবিত করবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। তিনি একটি বিন্দু থেকে মানুষ সৃষ্টি করেন, আবার তাকে পুনর্বার মাটিতে পাঠিয়ে দেন, আর তাকেই আবার কিয়ামতের দিন জীবিত করবেন। তো আল্লাহ তাআলার যে অসীম কুদরত রয়েছে সেটা এরকমই, এবং কিয়ামতের দিন এভাবেই আল্লাহ তাআলা মানুষকে জীবিত করবেন। আল্লাহ তাআলা একটি আমর করবেন, একটি আদেশ করবেন, আর সকল মুর্দা জীবিত হয়ে যাবে। এগুলো হচ্ছে এই সম্পর্কিত। তো এই ঘটনাগুলোর মধ্যে দুটো শিক্ষা রয়েছে, দুটো বড় শিক্ষা। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমের সামনে এবং আল্লাহর নবীর হুকুমের সামনে অকারণে আপত্তি করা উচিত নয়। না এটা হচ্ছে না, না ওটা হচ্ছে না, না এরকম হবে, না ওইরকম হবে, এমনটা করা উচিত নয়। যখন হুকুম চলে এসেছে তখন সবার মাথা নত করে দিতে হবে। আম্বিয়া আলাইহিস সালাম যখন তাদের জাহারি হায়াতে মওজুদ আছেন, এই জন্য অতিরিক্ত সওয়াল জবাব করা যাবে না, যাতে সেখানে শর্ত আবার বেড়ে না যায়। আর আম্বিয়া আলাইহিস সালামের পরে, যেমন বর্তমান যুগের কথা যদি বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহরি হায়াতে মুবারাকার পরে শরীয়তের আহকাম নিয়ে আপত্তি এই জন্য
করা যাবে না, হুকুম তো আর বদলাবে না, হুকুমের মামলা তো খতম হয়ে গেছে, নবুয়তের খতম হয়েছে, তাহলে সেই বিষয়টাও খতম হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে সেই কাজে যে সাহায্য হয় সেই সাহায্যটা বন্ধ হয়ে যায়। যখন বান্দা বিভিন্ন বাহানা করে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সহায়তা বন্ধ হয়ে যায়। একজন বান্দা বুঝতে পারলো যে তার উপর হজ ফরজ হয়েছে, তার যাই কিছুই হোক হজ করতে হবে। তো এখন যদি সে আগ্রহ উদ্দীপনার সাথে আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেন। আর একজন বান্দার উপর হজ ফরজ হয়েছে, সে গিয়ে নানান ছলছাতুরি করে, না না বিয়ে দিতে হবে, এখন তো অমুক কাজ করতে হবে, বিল্ডিং বানাতে হবে। যখন সে এই ধরনের ছলছাতুরি করে, আল্লাহ তাআলার তরফ থেকে তার প্রতি যে সাহায্য আসে সেটা বন্ধ হয়ে যায়। তারপর সে চক্করে থেকে যায়, তার এই কাজও হয় না, ও কাজও হয় না। সুতরাং আল্লাহ রাসূলের হুকুমের সামনে এই ধরনের ছলছাতুরি করা, তালবাহানা করা উচিত নয়। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এখানে যে শিক্ষা পাওয়া যায় তা হচ্ছে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে সক্ষম, আর তাতে আমাদের ঈমান রয়েছে, আর আমরা তা বিশ্বাস করি। আচ্ছা, এখানে সকল কর্মপ্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তো এখন এরপরে কি হওয়া উচিত? যখন একটা বান্দা মুজিজা দেখে, খুব ইউনিক জিনিস দেখে, তারপরে তার অন্তরে ঈমান বেড়ে যায়, তার মন নরম হয়ে যায়, তারপর সে দিনের দিকে, খোদার দিকে, আখিরাতের দিকে আকৃষ্ট হয়, মনোযোগী হয়। কিন্তু বনি ইসরায়েলের প্রবলেম হলো যে এরপরেও তাদের অন্তর কঠিন থেকে যেত। তবু তাদের মনে একথা উদয় হলো না যে ইবাদতে এবার মশগুল হয়ে যাব। এই যে অন্তর কঠিন হয়ে যাওয়ার বিষয়টি, এটা খুবই মারাত্মক একটি বিষয়। এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। আগে আয়াতে মুবারাকা শুনে নেই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আবার তারপরে, হে বনি ইসরাইল, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো সে অন্তর পাথরের মতো, বরং পাথর থেকেও বেশি কঠিন। আর পাথরের মাঝে এমন কিছু রয়েছে যা হতে নদী প্রবাহিত হয়, আর কিছু এমন রয়েছে যখন তা বিদীর্ণ হয় তা হতে পানি প্রবাহিত হয়, আর কিছু এমন রয়েছে যেগুলো আল্লাহর ভয়ে পতিত হয়। আর আল্লাহ তোমাদের আমল সম্পর্কে কখনোই অনবহিত নন। বলা হচ্ছে বনি ইসরায়েলের অন্তর এরপরও কঠিন হয়ে গেছে। কিরকম কঠিন হয়ে গেছে? পাথরের মতো, বরং পাথরের চেয়েও আরো বেশি কঠিন। কারণ পাথর থেকেও পানি বের হয়ে আসে। ঝর্ণা কোত্থেকে প্রবাহিত হয়? পাহাড় থেকে প্রবাহিত হয়। পাহাড় হচ্ছে কি? পাহাড় হচ্ছে পাথর। তো বলা হচ্ছে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়, তা থেকে পানি নির্গত হয়, পাহাড় ফেটে যায়, তা হতে পানি বের হয়ে আসে। অথবা বলা হচ্ছে অনেক পাথর এমন আছে যেটা আল্লাহর ভয়ে পড়ে যায়, আল্লাহর ভয়ে ধসে পড়ে। কিন্তু ওই লোকেদের অন্তর এরকম ছিল যে তারা আল্লাহর ভয়ে একটু ভয় পেত না, একটু কাঁপতো না, না তারা অনুধাবন করতে পারত, না তারা হিদায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারত। তারা পাথর থেকেও বেশি কঠিন। তো বলা হচ্ছে আল্লাহ তোমাদের আমলের ব্যাপারে অনবহিত নন, গাফিল নন। এটা হচ্ছে অন্তরের কঠোরতা। অন্তরের কঠিনতার সবচেয়ে বড় কারণ গুনাহ। বান্দা যখন গুনাহ করে অন্তরে মরিচা পড়ে যায়, মরিচা বেড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে অন্তর কালো হয়ে যায়। অন্তর যখন কালো হয়ে যায় তাতে মরিচা পড়ে যায়, আর মরিচার বিষয়টির কারণে অন্তর শক্ত হয়ে যায়। তো যখন অন্তর শক্ত হয়ে যায় তখন নসিহত তাতে প্রভাব ফেলে না। অন্তরের কঠোরতার একটি আলামত হচ্ছে এই, নসিহত তার মধ্যে প্রভাব ফেলে না। অনেক মুর্দা সে দেখেছে মইয়তকে গোসল দিতে, কাফন দিতে, দাফন দিতে, প্রতিদিন নানান ধরনের ঘটনা শুনেছে। অমুক ওইখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আরেকজন ঘরে বসে হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু শ্রোতার মন এমন হয়ে গেছে যে তার অন্তরে কোনো প্রভাব ফেলছে না। ওই ব্যক্তি যদি বসে বসে মরে যায় তাহলে আমিও তো মরে যেতে পারি। অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমারও তো সেরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি তার গুলি লেগে থাকে আমারও তো গুলি লাগতে পারে। রোগে আক্রান্ত হয় তাহলে আমারও তো সেরকম অবস্থা হতে পারে। এই নসিহত তার অন্তরে কোনো কাজ করে না। তো এই যে নসিহত অন্তরে কাজ করছে না, এটা হচ্ছে অন্তরের কঠিনতা। এটাকে বলা হয় পাথরের মতো। তো ভেবে দেখুন আমাদের যেন এরকম না হয় যে আমাদের অন্তরও এই ধরনের কঠিনতার শিকার হয়ে পড়ে। অন্তরের যে কাঠিন্য, এটা আসলেই খুবই কঠিন বিষয়। আর সেখানে এই ভয় থাকে যে যেন মৃত্যুর সময় ঈমান চলে না যায়, ঈমান যেন চলে না যায়। তো সুতরাং এ নিয়ে অনেক বেশি চিন্তা করা উচিত। আচ্ছা, তারপর এটাও জানা গেল যে পাথরের মাঝেও একটা অনুভূতি আছে। পাথরের মাঝেও একটি অনুভূতি আছে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি বলেছেন যে কিছু পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহর ভয়ে পড়ে যাওয়া এটা কি
তাদের মধ্যে কোনো না কোনো প্রকারে এমন একটি অনুভূতি আছে যার কারণে সে ধসে পড়ে। আর এই যে জড় পদার্থ রয়েছে, পাথর ইত্যাদি রয়েছে, আমরা মনে করি না যে এদের মধ্যে কোনো অনুভূতি নেই। আগে মানুষ মনে করতো যে মানুষ ছাড়া আর কারো মাঝে কোনো অনুভূতি নেই। পরে সায়েন্টিফিক রিসার্চ হলো যে উদ্ভিদের মাঝে আছে। উদ্ভিদ কথা বলতে পারে না, কিন্তু তা শুনতে পারে, এবং উদ্ভিদের মাঝে সেন্স আছে। তো এখন এই বিষয়টি সায়েন্টিফিক দিক থেকে পুরোপুরি প্রমাণিত হয়েছে। কিন্তু জড় পদার্থ যেমন টেবিল আছে, পাথর আছে, এদের মাঝে অনুভূতি আছে নাকি নেই? তো প্রত্যেক বস্তুর মাঝে অনুভূতি আছে, আমরা তা জানি না। একটা তো এই আয়াতে মোবারকে বলা হয়েছে, যেটা আমি বর্ণনা করেছি। এটা ছাড়াও কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُم। অর্থাৎ কোনো বস্তু এমন নেই যেটা আল্লাহর হামদের সাথে তার তাসবিহ করে না। যে কোনো বস্তু, ছাদ আছে, পাথর আছে, যে কোনো বস্তু এমন নেই যে যা আল্লাহর হামদের সাথে তাসবিহ করে না। কিন্তু বলা হচ্ছে তোমরা তাদের তাসবিহকে বুঝতে পারো না। এসব বস্তুর মাঝে একটা অনুভূতি, একটা উপলব্ধি বিদ্যমান থাকে। এরপর এটা বলা হচ্ছে যেহেতু মুসলমানদের একটা আশা ছিল যে এই যে মদিনার যেসব ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা যেন মুসলমান হয়ে যায়, যাতে এখানে সবাই মুসলমান হয়ে যায়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মুসলমানও, তোমাদের এটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে যে এরা মুসলমান হয়ে যাক, কিন্তু এরা হবে না। কারণ এখানে বলা হচ্ছে, ইরশাদ হচ্ছে, أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তো হে মুসলমানগণ, তোমরা কি এই আশা রাখো যে এরা তোমাদের কারণে ঈমান নিয়ে আসবে? বস্তুত এদের মাঝে এমন একটি দল ছিল যারা আল্লাহর কালাম শুনত, আর তারপর তা বুঝে যাওয়ার পরে জেনে বুঝে তা পরিবর্তন করত। তাদের মাঝে এমন একটা দল অতিবাহিত হয়েছে যারা আল্লাহর কালাম শুনে তারপর তার মাঝে রদবদল করে দিত। যাদের এমন দুঃসাহস ছিল যে যারা জেনে বুঝে আল্লাহর কালাম শোনার পরে তাতে রদবদল পরিবর্তন করত। তো তোমরা তাদের কাছে কি আশা করো যে তারা তোমাদের কথা মেনে নেবে, মুসলমান হয়ে যাবে? এরা মুসলমান হবে না। এরপর বলা হচ্ছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। তো এরা যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন এরা বলে যে আমরা ঈমান এনেছি। আর যখন তারা পরস্পর মিলিত হয় তারা বলে যে এদের সামনে কি সেই সব জ্ঞান বর্ণনা করো যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন, যাতে তারা তোমাদের রবের বারগাহে তোমাদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠা করে। তোমাদের কি বিবেক নেই? তো এরা হচ্ছে মুনাফিক। এদের পারস্পরিক কথাবার্তা এটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। সেটা কি ছিল? যে কিছু ইহুদি তারা এটা করতো যে তারাই সে মুসলমানদেরকে বলতো যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখি। মুসলমান বলে যে কেন? এই যে আমাদের কিতাবে এমন লেখা আছে, আমাদের তাওরাতে লেখা আছে। তো এখানে এসে তারা খুব দলিল দিয়ে চলে যেত। মুসলমানরা যেসব বিষয় জানতো না সেসব তারা তাদের দলিলের মাধ্যমে জানতে পারত। আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখা হয়েছে। তো এরপর যখন তারা তাদের লোকেদের কাছে যেত, মুনাফিক তাদের বলতো যে ভাই আমরা তো তাদেরকে ধোঁকা দিয়ে আসছি। তো সেখানে তাদের নেতৃস্থানীয় লোক ছিল, তারা বলতো তোমরা কিরকম বেকুব, তাদের সামনে সেসব প্রমাণ বর্ণনা করে এসেছো যাদের মাধ্যমে তারা তোমাদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করবে। প্রকাশ করার কোনো দরকার ছিল না। প্রকাশ্যভাবে তোমরা কবুল যা ইচ্ছা করে নাও, কিন্তু দলিল বর্ণনা করে চলে এসেছো। এরা তো এই দলিলের মাধ্যমে তোমাদের বিরুদ্ধে দলিল কায়েম করবে। তোমাদের কি আকল নেই? তো এখানে এই আয়াতে তার বর্ণনা করা হয়েছে। তো এখন মুনাফিকরা নিজেদের মধ্যে এই ধরনের কথাবার্তা বলতো, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এরা একে অপরের সাথে বলছে যে এই কথাগুলো তোমরা কেন বলো যে কথাগুলোর মাধ্যমে আল্লাহর বারগাহে তোমাদের বিরুদ্ধে এরা দলিল কায়েম করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে একজন আরেকজনকে তো এত ভয় পাচ্ছ, তো এটা দেখছো না? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। যে তারা কি এই কথাটা জানে না যে যা কিছু তারা গোপন করে, যা কিছু তারা প্রকাশ করে? মুসলমানরা জানুক আর না জানুক, আল্লাহ তাআলা তো জানে। তো যখন আল্লাহ তাআলা জানেন, তোমরা কার থেকে লুকোচ্ছ? এতে ফায়দা কি? এরপর এখানে বনী ইসরাইলের আরেকটি দলের বর্ণনা করা হয়েছে।
বনি ইসরায়েলে দুই ধরনের লোক ছিল। একটা ছিল যারা তাদের ওলামা ছিল, যারা তাদের শিক্ষিত লোক ছিল। তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করত, সেখানে শব্দ বদলে দিত, সেখানে অর্থ বদলে দিত, সেগুলোর তফসিরে তারা পরিবর্তন করত। একটা ছিল এই দল, আর একটা ছিল সাধারণ জনগণ। তো সাধারণ জনগণের কাজ কি হয়, তারা তো পড়ালেখা যেহেতু জানে না, তারা নিজে নিজে কিছু আশা করতে থাকে। এরকম আশা হয় যে আমাদের তো কিছুই হবে না, আমরা পাক্কা জান্নাতি, আমরা তো জান্নাতেই যাব। তো সামনে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেছেন, তারপর আল্লাহর কিতাব পরিবর্তনকারীদের আলোচনা করেছেন, আর তারপরে এদের সবাইকে একসাথে বর্ণনা করেছেন যে এরা এই ধরনের আশা করে বসে আছে যে এই আশাগুলোর পরিণতি কি হবে। ইরশাদ হচ্ছে وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْهُمْ إِلَّا يَظُنُّونَ। আর তাদের মাঝে কিছু অশিক্ষিত লোক আছে যারা মুখে মুখে পড়া ব্যতীত কিতাবের আর কিছুই জানে না, অথবা নিজের কিছু মনগড়া বিষয় ব্যতীত, আর তারা নিজের অলিক কল্পনায় পড়ে আছে। তারা কিছুই পড়ে না, কেবল আশা করে, কল্পনা করে, এবং তারা কেবল একটু দেখে নেয়। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ। ইরশাদ করছেন, ধ্বংস ওই লোকেদের জন্য যারা নিজের হাতে কিতাব লিখে থাকে, তারপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। তারা এটা এমন কেন করে যে এর পরিবর্তে অল্প মূল্য যেন অর্জন করতে পারে। তো ওই লোকেদের জন্য তাদের হাত দ্বারা লেখার কারণে ধ্বংস রয়েছে, আর তাদের জন্য তাদের উপার্জনের কারণে ধ্বংস এবং অনিষ্ট রয়েছে। যারা নিজের পক্ষ থেকে লিখে বলে যে এটা আল্লাহ লিখেছে, এটা আল্লাহর কালাম, তো ইরশাদ হচ্ছে, বলা হচ্ছে এসব লোকেদের জন্য ধ্বংস রয়েছে। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজে নিজে আল্লাহর কালাম বানিয়েছে। তারা তো বানাতে পারে না, কিন্তু জাহিলরা জানে না যে তারা কি করেছে। তো নিজে নিজে তারা কালাম বানায় যাতে দুনিয়াবি কিছু সম্পদ উপার্জন করতে পারে। বলা হচ্ছে তাদের লেখার কারণে তাদের ধ্বংস, এবং তাদের এই সম্পদের কারণেও তাদের ধ্বংস। আচ্ছা, এরপর এই লোকেদের সামগ্রিক সমস্যা ছিল এই লোকেদের যে তাদের যেসব জাহিল লোক ছিল, পড়ালেখা করা লোক ছিল, তারা এটা বলতো যে আমরা তো জান্নাতেই যাব, আর যদি আমাদের জাহান্নামে যেতেও হয় তাহলে অল্প কিছু দিন। কতদিন? 40 দিন। এই লোকেরা এই কথা বলতো যে আমরা তো জাহান্নামে যাব না, আর যদি যেতেও হয় তাহলে 40 দিনের বেশি আমাদের জাহান্নামে থাকতে হবে না, 40 দিনের পরে আমাদের মুক্তি। তো আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন যে এই কথাটা তোমরা কিভাবে জেনেছো? 40 দিনই তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে, এই যে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে না, অথবা 40 দিন তোমাদের থাকতে হবে, 40 দিনের বেশি থাকতে হবে না, এটা কিভাবে হয়েছে? তো আল্লাহর কানুন কি এটা সামনে বর্ণনা করা হচ্ছে। তো প্রথমে ওই দাবির বর্ণনা করা হচ্ছে। ইরশাদ হচ্ছে, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। আর তারা বলল, আমাদেরকে আগুন কখনোই স্পর্শ করবে না কিন্তু কিছু নির্ধারিত দিন ব্যতীত। আমাদেরকে আগুন কখনোই স্পর্শ করবে না কিন্তু নির্ধারিত কিছু দিন ব্যতীত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে হাবিব, আপনি বলুন, হে বনি ইসরাইল, তোমরা কি আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নিয়েছ? যদি এমন হয়ে থাকে তবে আল্লাহ কখনোই ওয়াদা খেলাফ করবেন না। কিন্তু বিষয় হচ্ছে এরকম, তোমরা আল্লাহর ব্যাপারে ওই কথা বলছো যা তোমরা জানো না। তো এটা খুবই সুন্দর একটি জবাব। যখন তারা এটা বলল যে আমরা তো অল্প কিছুদিন জাহান্নামে থাকবো, এরপর তো আমাদের মুক্তি, এরপর তো জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে হাবিব, আপনি এদের কাছে জিজ্ঞাসা করুন, এরা কি আল্লাহর কাছে কোনো ওয়াদা করেছে অল্প কিছুদিন জাহান্নামে থাকবে, তারপর তারা জান্নাতে যাবে? যদি এমনই হয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করবেন না। সত্যি কিছুদিন জাহান্নামে থাকবে, এরপর তোমরা জান্নাতে চলে যাবে। কিন্তু বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এরকম কোনো ওয়াদাই করেননি। এটা তোমরা আল্লাহকে নিয়ে মিথ্যে কথা বলছো, এটা আল্লাহ তাআলা নিয়ে তোমরা ভুল কথা বলছো। আল্লাহ তাআলা তোমাদের সাথে এরকম করবেন এরকম কোনো কিছুই নয়। তো আসল বিষয়টা কি সেটা পরবর্তী আয়াতে বলা হচ্ছে। ইরশাদ হচ্ছে, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। বলা হচ্ছে, কেন নয়, যে গুনাহ উপার্জন করেছে আর তার অপরাধ তাকে
ঘেরাও করে ফেলেছে। তো সেই সব লোকেরাই জাহান্নামী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা হচ্ছে জান্নাতি, তারা চিরকালই জান্নাতে থাকবে। বলা হচ্ছে এটাই হচ্ছে আল্লাহর কানুন। মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহর কানুন হচ্ছে এই, তোমরা যতটুকু গুনাহ করেছো তার অপরাধ তাকে ঘিরে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে। এর অর্থ হচ্ছে এই যে তার গুনাহ তার উপর এভাবে ছেয়ে গেছে যে তার মাঝে ঈমান অবশিষ্ট নেই, সে কাফির হয়ে গেছে। তার অপরাধ তাকে ঘেরাও করে ফেলেছে এবং তার মাঝে ঈমান অবশিষ্ট নেই। তো ইরশাদ হচ্ছে সে হচ্ছে জাহান্নামী এবং সে চিরদিন জাহান্নামে থাকবে। এর বিপরীতে আরেকজন হচ্ছে কে, বলা হচ্ছে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তো তাদের জন্য বলা হচ্ছে তারা হচ্ছে জান্নাতি, তারা চিরদিন জান্নাতে থাকবে। তো এখানে ফয়সালা করে দেওয়া হয়েছে জাহান্নামীকে এবং জান্নাতীকে। এবং জান্নাতির ব্যাপারে যে ফয়সালা করা হয়েছে এই ব্যাপারে আমি আবার বলবো যে দেখুন, জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে যে তারা কাফির, তারা চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু জান্নাতের জন্য কি বলেছেন? ঈমান এবং আমলে সালেহা, ঈমান এবং সৎকর্ম। ঈমান এবং সৎকর্ম, যদি ঈমান থাকে শেষ পর্যন্ত জান্নাত পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা ভালো কাজের উৎসাহ পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে ঈমানের সাথে সৎকর্মের কথা বর্ণনা করেছেন, যে যারা ঈমান এনেছে এবং যারা নেক কাজ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খিদমত, বান্দার হক আদায় করা, এতিমকে সাহায্য, বিধবাকে সাহায্য, গরিবকে সাহায্য, তেলাওয়াতে কোরআন, দরুদ শরীফ, জিকরে ইলাহি, এই যতগুলো ভালো কাজ আছে যারা এই নেক কাজগুলো করেছে বলা হচ্ছে তারাই জান্নাতি, তারা চিরদিন জান্নাতে থাকবে। সুতরাং ঈমানের সাথে আমলে সালিহার ব্যাপারে অবশ্যই অবশ্যই মনোযোগ দিতে হবে। এরপরে অনেক একটি সুন্দর আয়াত রয়েছে এবং তাতে বনি ইসরায়েলের সাথে একটি মিসাক, একটি প্রতিশ্রুতির আলোচনা রয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি এতই শানদার যে যা দিনের অনেকগুলো বিধানের সংকলন স্বরূপ। তা হচ্ছে কি, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আর স্মরণ করুন যখন আমি বনি ইসরায়েলদের কাছে ওয়াদা নিলাম যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো এবং আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো এবং মানুষের সাথে সুন্দর কথা বলো এবং নামাজ কায়েম রাখো এবং যাকাত দাও। কিন্তু তোমাদের মধ্য হতে কিছু লোক ব্যতীত সবাই ফিরে গেছে, আর তোমরা এমনিতেই আল্লাহর আহকাম থেকে মুখ ফিরিয়ে রাখো। এটা ছিল বনি ইসরায়েলের কাছে ওয়াদা। বনি ইসরায়েলের কাছে ওয়াদা ছিল যে এই তোমরা এই কাজ করো, তোমাদের জান্নাত দেব। কি করবে? আল্লাহর ইবাদত, মা বাবার খিদমত, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, এতিমদের জন্য ভালোবাসা, স্নেহ, মিসকিনদের জন্য সাহায্য এবং মানুষের সাথে সুন্দর কথা বলো, গালি দিও না, গীবত করো না, চগলখুরি করো না, মিথ্যে বলো না, ভালো কথা বলো মানুষের সাথে, নামাজ কায়েম করো, যাকাত দাও। এগুলো হচ্ছে আমলের তালিকা। বলা হচ্ছে এগুলো যদি করো আমি তোমাদেরকে জান্নাত দেব। কিন্তু বনী ইসরাইল তাই করলো। বলা হচ্ছে তোমাদের মধ্যে কিছু লোক ব্যতীত সবাই ফিরে গেছে, এসবের উপর আমল করেনি। যেভাবে এই বিধান তাদের জন্য একইভাবে আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহর ইবাদত, মা বাবার খিদমত, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, এতিমকে সাহায্য, মিসকিনকে সাহায্য, ভালো কথা বলা, নামাজ কায়েম রাখা, যাকাত দেওয়া, এই সকল কাজ আহকাম আল্লাহ তাআলা আমাদের উপরও প্রযোজ্য করেছেন। তো একটু নিজের অবস্থার উপর ধ্যান দেওয়া উচিত যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের জীবনের আমলে এই আমলগুলো অন্তর্ভুক্ত আছে নাকি নেই। যদি না থাকে তাহলে তা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, আর যদি তা অন্তর্ভুক্ত থাকে তাহলে মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন